প্রথমে রাশিফল নিয়ে। আজ হচ্ছে কৃষ্ণপক্ষের নবমী তিথি, রাত্রি 9:08 পর্যন্ত। আজ হচ্ছে সূর্য সিদ্ধান্ত মতে 27টি নিত্য যোগের মধ্যে আজ হচ্ছে শ্রেষ্ঠ যোগ আয়ুষ্মান যোগ। আজকের আত্মকারক গ্রহ হচ্ছে রবি। আজ গোচরের রাজ্যকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং চন্দ্র। আজকের অভিজিৎ মুহূর্ত দিবা 11:42 থেকে 12:30 পর্যন্ত এবং আজকের রাহুকাল দিবা 2:59 থেকে বিকেল 4:39 পর্যন্ত। রবি আজকে অবস্থান করছে বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রে। চন্দ্র আজকে অবস্থান করছে মীন রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করছে মেষ রাশির ভরণী নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করছে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে। বৃহস্পতি আজকে অবস্থান করছে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করছে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে। শনি আজকে অবস্থান করছে মীন রাশির রেবতী নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করছে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ চন্দ্র হচ্ছে মূলত মনের কারক গ্রহ। চন্দ্র আজকে শনি যুক্ত অবস্থায় মীন রাশিতে আছে এবং দুটি পাপক গ্রহ মধ্যগত, অর্থাৎ রাহু এবং মঙ্গলের মধ্যগত, অত্যন্ত অশুভ। জন্মকালীন যদি চন্দ্র পাপক গ্রহ মধ্যগত থাকে তাকে আমরা বলি পাপ কর্তারি যোগ। পাপ কর্তারি যোগ যে কোনো গ্রহই হতে পারে, যদি সে বৃহস্পতি হতে পারে, চন্দ্র, মঙ্গল এবং শনি সবই হতে পারে, যদি তারা পাপক গ্রহ মধ্যগত থাকে। যেমন এখন বর্তমানে শনির পাপ কর্তারি যোগ চলছে, অথচ রাহু এবং মঙ্গলের মধ্যগত অবস্থায় আছে শনি। তবে চন্দ্র যেহেতু মনের কারক গ্রহ, চন্দ্র পাপক গ্রহ মধ্যগত থাকা কিন্তু অত্যন্ত অশুভ। জাতক জাতিকাদের জন্মকালীন যদি রাশিচক্রে থাকে সেক্ষেত্রে কি হয়, মানসিক উন্মাদনা, তাদের মধ্যে হিংস্রতা দেখা দেয়, তাদের মধ্যে একটা উগ্রতা ভাব থাকে এবং মানসিক কারণে তারা জীবনে কোনো ক্ষেত্রে সাফল্য পায় না। তাদের জীবনে কর্মক্ষেত্রে নানা রকম সমস্যা থাকে, দাম্পত্য সুখ আসে না এবং দেখা যায় যে তাদের এই জীবনে হঠকারিতার সিদ্ধান্তের ফলে তারা জীবনে কিন্তু নিজেদের পতন নিজেরাই নিয়ে আসে। অর্থাৎ চন্দ্র কখনো পাপক গ্রহ মধ্যগত থাকা ভালো নয়। আর বিশেষ করে এখন কিন্তু ক্ষীণ চন্দ্র চলছে, অর্থাৎ কৃষ্ণপক্ষের নবমী তিথি থেকে শুক্লপক্ষের তৃতীয়া তিথি পর্যন্ত চন্দ্র কিন্তু ক্ষীণ অবস্থায় থাকে। অর্থাৎ ক্ষীণ চন্দ্র যদি কোনো জাতক জাতিকা থাকে সেক্ষেত্রে যদি চন্দ্র পাপক গ্রহ মধ্যগত থাকে অত্যন্ত অশুভ এবং সেই জাতক জাতিকার জীবনে মানসিক কারণে তার জীবনে সাফল্য আসে না। আজ আবার আয়ুষ্মান যোগ। আয়ুষ্মান যোগ কিন্তু বিশেষভাবে শুভ যোগ। আমাদের 27টি নিত্য যোগের মধ্যে শ্রেষ্ঠ যোগ হচ্ছে আয়ুষ্মান যোগ। আয়ুষ্মান যোগ হচ্ছে মূলত তৃতীয় যোগ, 27টি যোগের মধ্যে তৃতীয় যোগ। আয়ুষ্মান কথার অর্থ হচ্ছে দীর্ঘজীবী। অর্থাৎ আয়ুষ্মান যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা দীর্ঘজীবী হয়। এরা শারীরিক দিক থেকে কিন্তু এদের শারীরিক মানসিকতা অত্যন্ত শুভ হয় এবং শারীরিক দুর্বলতা এদের মধ্যে আসে না এবং এরা কর্মঠ হয়, সংগ্রামী হয়। আয়ুষ্মান যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা মূলত যারা পেশাগত জীবনে সাফল্য বেশি পায়, অর্থাৎ এরা শিল্পকলা বা সাহিত্যের প্রতি এদের অনুরাগ জন্মায় এবং দেখা যায় যে শিল্পকলা জগতের জাতক জাতিকারা হচ্ছে মূলত অধিকাংশ ক্ষেত্রে আয়ুষ্মান যোগে তারা কিন্তু সাফল্য পেয়ে থাকে। বিশেষ করে এদের যেহেতু অধিপতিকারক গ্রহ হচ্ছে চন্দ্র বা শাসক গ্রহ হচ্ছে চন্দ্র এবং চন্দ্রের মহাদশায় বা শুক্রের মহাদশায় কিন্তু এরা বেশি সাফল্য পেয়ে থাকে। আয়ুষ্মান যোগ জাতক জাতিকাদের
চাকরি বা ব্যবসার থেকে পেশাগত জীবনে কিন্তু সাফল্য বেশি আসে। আয়ুষ্মান যোগ অত্যন্ত শুভ যোগ। এটা নির্ভর করে মূলত চন্দ্র এবং রবির দ্রাঘিমাংশের উপর, অবস্থানের দ্রাঘিমাংশের উপর নির্ভর করে। এবং আয়ুষ্মান যোগের জন্মগ্রহণকারী জাতক জাতিকারা প্রত্যহ কিন্তু শিবের পুজো করতে পারেন, এবং শিবের পুজো করা কিন্তু অত্যন্ত শুভ। শিবলিঙ্গে জলাভিষেক করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা আরও বেশি সাফল্য পাবেন। আয়ুষ্মান যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের মূলত দেখা যায় যে কেন্দ্রপতি ত্রিকোণপতি যদি শুভ গ্রহের মহাদশা আসে অত্যন্ত শুভ ফল আসে। তারা হচ্ছে আধ্যাত্মিক প্রবণ হয়। আয়ুষ্মান যোগে জাতক জাতিকা মূলত প্রবল আধ্যাত্মিক প্রবণতা আসে তাদের মধ্যে। আসবো আজকের রাশিফল নিয়ে। আজ হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা থাকবে। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সঙ্গে মতানৈক্য, কর্মক্ষেত্রে গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। মেষ রাশির জাতক জাতিকা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃষ রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ আপনাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। নতুন কোনো চিন্তা বা পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য মিলবে। আজ বৃষ রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, হঠাৎ অর্থ প্রাপ্তির মতো যোগ, এবং যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন অত্যন্ত সাফল্য পাবেন। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ এবং পূর্ব দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল। আজ 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের উন্নতি, এবং যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল মিলবে। আজ কর্কট রাশির জাতক জাতিকাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ। সিংহ রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজ কর্মক্ষেত্রে অপজয় গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আজ সিংহ রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি সর্বক্ষেত্রে সাফল্য। কন্যা রাশির জাতক জাতিকাদের আজ অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন বা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত আছে অত্যন্ত সাফল্য পাবেন। আর আজ কন্যা রাশির জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতকের ক্ষেত্রেও আজকে দিনের নানাবিধ প্রতিকূলতা। তুলা রাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন, বিশেষ করে শুভ কাজের ক্ষেত্রে। কর্মক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কোনো মতানৈক্যে জড়াবেন না, অপজয় আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আজ তুলা রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও নানাবিধ সমস্যা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক পূর্ব দিক, উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনু রাশির জাতক জাতকের ক্ষেত্রেও আজকের দিনটি অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ, যারা পেশাগত ব্যবসাতে যুক্ত আছেন অত্যন্ত শুভ।
আজ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। আজ 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ এবং 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মকর রাশির জাতক জাতিকারা আজ কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কোনো রকম ঝুঁকি নেবেন না। মকর রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে অপযশ এবং মকর রাশির জাতক জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে নানা রকম অর্থ নাশের যোগ আছে। আজ মকর রাশির জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হতে হবে, হঠকারিতা কোনো সিদ্ধান্ত নেবেন না, কোনো মতানৈক্যে জড়াবেন না। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর এবং পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। আজ 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে কিন্তু অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বেলা 12টার পর থেকে অগ্রসর হবেন, সাফল্য মিলবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল। আজ 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকারা আজকে নানাবিধ প্রতিকূলতার মধ্যে দিয়ে চলবে, শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থ নাশের যোগ আছে। মীন রাশির জাতক জাতিকারা আজ কোনো ক্ষেত্রে অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে বা কর্মক্ষেত্রেই আপনারা সাবধানতা অবলম্বন করবেন এবং যে কোনো শুভ কাজের ক্ষেত্রেই আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন করবেন, হঠকারিতা কোনো সিদ্ধান্ত নেবেন না, কোনো মতানৈক্যে জড়াবেন না। আজ মীন রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। আজ 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 9 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ।